জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি, জামাত ও এনসিপির সিনিয়র ৬ নেতা। আমরা আলোচনার দিকে অগ্রসর হব। পিআর না সরাসরি প্রার্থী নির্বাচনে হবে আগামী সংসদ নির্বাচন, এ প্রশ্নে যখন প্রধান দলগুলোর মধ্যে মতভেদ, তখন এই সফর চলাকালীন কোনো সমঝোতা হতে পারে কিনা সে আলোচনা চলছে নানা পর্যায়ে। হাজার কোটি টাকা খরচ। এ প্রশ্নে আশাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলছেন, এর মধ্য দিয়ে রাজনীতিতে ফিরতে পারে সুবাতাস। প্রধান উপদেষ্টা যে নজির তৈরি করলেন, আমি মনে করি এ নজির এরপরে সকল দল যারা ক্ষমতায় যাবেন তারা সকলেই এই নজির অনুসরণ করবেন এবং বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি এটা অনেক বড় একটা সুবাতাস। তবে এ নিয়ে দ্বিমত এনসিপির। দেশের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সুরাহা বিদেশের মাটিতে চায় না তারা। অন্যদিকে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সফরকালীন আলোচনায় দোষের কিছু দেখছে না জামাত। মেজর পার্টিগুলোকে উনি সাথে নিয়ে যাচ্ছেন, সেখানে একসাথে একটা লং জার্নি তার হবে। প্লেনেই তো প্রায় 20 ঘন্টা জার্নি করা লাগবে, ওখানে উনি 6-7 দিন থাকবেন। এটা কোনো পরিকল্পিত রাজনৈতিক পলিটিক্যাল মিটিং না হলো। ভাই, আপনার সাথে আমি যদি একটা রেস্টুরেন্টে 2 কাপ চা খাই 30 মিনিট, ওখানে তো অনেক গল্প হয়। এরকম গল্প হতে পারে, আলোচনা হতে পারে, তাতে যদি রাজনীতির কোনো কথা ওনারা কি বলবেন এটা তার এজেন্ডা করে হবে না। তো আলাপ আলোচনায় দেশের রাজনীতির স্থিতিশীলতা, নির্বাচন, আমাদের জুলাই সনদ, যেসব বিতর্কগুলো যদি প্রধান দলগুলোর মধ্যে আলোচনার যে একেবারে হবে না অথবা হবে কোনোটাই আমরা বলতে পারি না, তবে একটা জায়গায় বসলে কিছু গল্প হয়। পলিটিক্যাল পার্টিগুলো যদি সাথে থাকে, উনি একটা ম্যান্ডেট, একটা সাহস বা একটা লেজিটিমেসি পান। তা আমি ধারণা করি এই লেজিটিমেসির অংশ হিসেবে বাংলাদেশের এই যে টপ পলিটিক্যাল পার্টিগুলো যারা সর্বোচ্চ পর্যায়ের নেতা, তাদের মধ্যে কেউ কেউ তার সফর সঙ্গী হচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমস্ত ধরনের পরিকল্পনা বাংলাদেশেই হবে। এটা কোনো প্লেনে, ইউএনের কাউন্সিলে, পৃথিবীর অন্য কোনো দেশে হবে না। এই আলোচনার বাইরে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেশের রাজনৈতিক নেতৃত্ব যে অন্তর্বর্তী সরকারের পাশে আছে, সে বার্তায় বিশ্ববাসীকে দেবে এই সফর। নির্বাচন সামনে, যে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রশ্ন, সেইটা সফল এবং সার্থক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। দেশের যারা রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা যে তার সঙ্গে আছে, তাকে সহযোগিতা এবং সমর্থন করে, এইটা বিশ্ববাসীর চোখে তুলে ধরার উদ্দেশ্যেই তিনি এদেরকে সঙ্গে নিচ্ছেন। পাশাপাশি এই সফরের সময় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো দূরত্ব থেকেই থাকে, তবে তা কমবে বলেও আশাবাদী এই বিশ্লেষক। সাংগঠনিক দুর্বলতা HM ইমরান হুসাইন, স্টার নিউজ, ঢাকা।